আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে। লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো, পরেরটা বাস্তবে আসবে। কোন জায়গায় হাত দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলবেন, সব বলতে চাইেন না। আমি পাইলে তাকে উত্তর, অথবা এখন উত্তর দিচ্ছি, তাকে জানিয়ে দিচ্ছি, এরকম ভয় দেখাইবা তোমাদের পীরদেরকে, যাদের দুনিয়াতে 10টা বউ আছে, বাড়ি গাড়ি আছে, শরীর তৃপ্তি রোগ লাগে, মাথা টিবান লাগে, পাও টিবান লাগে, অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে, আরামদায়ক বাড়ি লাগে, ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখাও যারা তাদের জীবনটাকে অর্থ করেছে ইসলামের জন্য, যারা তাদের সবচেয়ে বড় চাহিদা তামান্না শাহাদা, ইসলামের জন্য জীবন দেওয়ার সবচেয়ে বড় চাহিদা। তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ? তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই, তোমরা যারা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি। কাজে যারা আজকে ভয় দেখাচ্ছ, আমি কোরআন ও হাদিসের কথা বলেই যাবো, সেজন্য যদি বুলেটের মাধ্যমে আমার বুক ঝাঁঝরা হয়ে যায় তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, সাহাবারা লা ইলাহা দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের ধাক্কায় গোটা সমাজ আলাদা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, তার মধ্যে কি নাই, এসব বিষয়ে কোনো কথাই নাই। লা ইলাহা দাওয়াত দেয়, মসজিদের জামা কি করো, মসজিদে আসো নামাজ পড়ো, ঠিক আছে বড় কথা, কিন্তু এরপরে ওই যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে রাষ্ট্রীয়ভাবে নবীরা দিন কায়েম করেছেন তার খবর আছে কিছু?